হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে জাল পোয়া পিঠা। কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অনেকে এই পিঠাকে ডিম পিঠাও বলে থাকে। তো দেখতে থাকুন আমার রেসিপি। তো চলুন দেখে নিই পিঠা রেসিপি কার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে এটা চাউলের গুঁড়া দিয়েও বানানো যায়, আবার ময়দা দিয়েও বানানো যায়। যার যেরকম পছন্দ সেই পছন্দ অনুযায়ী বানাতে পারবে, অসুবিধা নেই। আজকে আমি এটা ময়দা দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কেননা সবার হাতের কাছে চালের গুঁড়া নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট এটা ময়দা দিয়ে রেডি করে খেতে পারে। যদি চালের গুঁড়া থাকে কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এখান থেকে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। এখানে আপনার ময়দা অনুযায়ী, চালের গুঁড়া অনুযায়ী বেকিং পাউডার ব্যবহার করবেন। তো এখানে পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করতে পারবেন। পছন্দ অনুযায়ী, টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি আজকে চিনি ব্যবহার করব না, আমি শুধু লবণ দিয়ে বানাবো। এখন সব উপকরণ দিয়ে আমি একটু করে পানি দিয়ে এটা পেস্ট বানিয়ে নিব। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এরপর একটা ডিম অ্যাড করে দিব। তো এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি এখানে একটা ডিমও দিয়েছি। তো এখন এটা আমি লবণ দিয়ে, বেকিং পাউডার দিয়ে, ডিম দিয়ে ভালোভাবে মেখে একটা পেস্ট বানিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি একপাশে। আর এদিকে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি কেটে নিয়েছি। 10 মিনিট পর আমি আবার ব্যাক করেছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা কুচি সব কিছু অ্যাড করে দিচ্ছি একসাথে। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারবেন, ধনিয়া, জিরা অবশ্যই ব্যবহার করতে পারবেন। তা আমি এগুলো কিচ্ছু ব্যবহার করে নেই, আমার এরকম পছন্দ সেই জন্য আমি এরকম বানাই। তো আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচও ইউজ করতে পারবেন। এখন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটা আমি রান্না করতে চলে যাব। তো এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি চুলায়। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে আমি একটু করে ময়দা দিয়ে সেটা টেস্ট করে দেখতেছি এটা আসলে কতটা গরম হয়েছে, পারফেক্ট হয়েছে কি না। তো আপনারাও বানানোর আগে এভাবে টেস্ট করে দেখবেন। তো এখন একে একে আমি সব বানিয়ে নিচ্ছি। তো এখন এগুলা ওই সস দিয়ে গরুর মাংসের ঝোল বা এমনি খাওয়া যায়, এটা অনেক মজা। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে, অনেক মজা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।